শেখ হাসিনা সহ আসাদুজ্জামান খান কামাল এদের যে ফাঁসির রায়, এই রায়ে আমরা সন্তুষ্ট। তবে আমাদের মধ্যে একটা শঙ্কা আছে যে শেখ হাসিনাকে আদৌ দেশে আনা সম্ভব কিনা বা আনা হবে কিনা, বা সরকারের এই ব্যাপারটাতে কতটুকু সদিচ্ছা আছে। কিন্তু সেই জায়গা থেকে আমাদের শঙ্কা আছে। তবে আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। তবে একটা কথা থেকে যায় যে শেখ হাসিনা আসলে যত যত অপরাধ তার, যত গুম খুন নির্যাতন বলি, গত 17 বছরে হাজার হাজার মানুষকে সে হত্যা করছে, গুম করছে, আহত নিহত। তো সেই জায়গা থেকে তার যে শাস্তি, সেটা আসলে একটা মামলার রায়ে তো আসলে এটা শেষ হবে না। তো সেই জায়গা থেকে তারপরেও যেহেতু প্রথম রায়, এটা প্রথম বিচারের প্রথম রায়, সেক্ষেত্রে রায়ে আমরা সন্তুষ্ট। আমার বিশ্বাস আমরা যারা আহত এবং শহীদ পরিবার আছেন, আমাদের শহীদদের আত্মা একটু হলেও শান্তি পাবেন। আর তাকে দেশে ফিরিয়ে আনাটা, যদিও এইরকম দৃষ্টান্ত আসলে খুব কম, যে কোনো একটা দেশের স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে তাকে দেশে ফিরিয়ে এনে একেবারে বিচারের মুখোমুখি করা বা বিচারের রায় বাস্তবায়ন করা, এইরকম দৃষ্টান্ত আসলে কম। তো সেই জায়গা থেকে শঙ্কা আছে। তবে আমাদের দাবি থাকবে সরকারের প্রতি, এবং দাবি শুধু তাকে ফিরিয়ে আনা না, সরকারের সদিচ্ছার প্রতিও দাবি থাকবে। আর এটা যদি আমার বিশ্বাস সম্ভব, ভারতের সাথে আমাদের ভৌগোলিক অবস্থান যেমন, আমরা যদি সেভাবে আমাদের অবস্থানে জানান দিতে পারি, আমরা যদি সেভাবে জিওপলিটিক্সে প্রভাব বিস্তার করতে পারি, তাহলে তাকে ফিরিয়ে আনা সম্ভব। আর এরপরে কথা হচ্ছে, যদি ফিরিয়ে আনা নাও যায়, তাহলে এই রায়ের একটা দৃষ্টান্ত থাকবে, এই রায়টা যে যেই স্বৈরাচার হয় তার আজ হোক কাল হোক তার বিচার হয়, তার শাস্তি অন্তত আদালতের রায় অন্তত সেটা প্রকাশ পায়। শাস্তি বাস্তবায়ন করাটা তো পরের ধাপ, কিন্তু এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকলো যে কেউ বিচারের ঊর্ধ্বে না। এরপরে কথা হচ্ছে যে আমাদের দেশে আওয়ামী ফ্যাসিস্ট যে অরাজকতা, একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে চাইতেছিল, সেই জায়গা থেকে আমাদের তাদের প্রতি একটা মেসেজ যে তোমাদের যে একেবারে রাজমাতা, তাকে আমরা ছেড়ে দেই নাই এবং সেও বিচারের মুখোমুখি। তো এরপরে যে চুনোপুটিরা যা একটু গর্ত থেকে বের হতে চাবে, তাদের যে আসলে কি হবে, এটা তাদের অন্তত এই জায়গা থেকে শিক্ষা নেওয়া উচিত।